বন্ধু স্বর্ণ মন্দির চলে এসেছি, বাট এখনো গুপ্তধন খুঁজে পাই নাই। গুপ্তধন ছাড়া কিন্তু নরসিংদী যাওয়া যাবে না। যদি নরসিংদী গুপ্তধন ছাড়া চলে যায় তাহলে গরিব হয়ে যাবা। চলো আমার সাথে আবার দেখা যায় স্বর্ণ মন্দিরে কোন জায়গায় গুপ্তধন ফাস্ট। এই যে দেখা যায় এখানে একটা গুহার মতো আছে ভাই। এখানে কি আছে দেখেন তো, এটার ভিতরে ভাই, এটার ভিতরে আছে আগরবাতি। সম্ভবত এটা দিয়ে কিছু করার পর, এটা দেওয়ার পরে সম্ভবত এখানে ভূত বের হয়। ভাই চলুন আমরা দেখি ভূত খুঁজে বের করবো। আসেন, হয় ভূত না হলে গুপ্তধন। পেজের অ্যাড্রেস নিয়ে যান। চলে চলে ভাই, ভাই এদিকে আসেন ভাই, তাড়াতাড়ি চল চল। কেমন মন্দিরটা হলো এই যে ভাই, দেখছেন কত উঁচু চূড়া। সেই মনে হচ্ছে 4000 ফিট উঠেছি, আরো 6000 ফিট উঠতে হবে, তাহলে মনে হয় সে মন্দিরে চূড়া যেতে পারবো। গুপ্তধন ভাই এদিকটা দেখেন তো, গুপ্তধন আছে কিনা। না ভাই এখানেও নেই, চলো আসা যাক সামনের দিকে। এখানে ভাই পেয়ে গেছি গুপ্তধন। ভাই এটা কি রাফির নাম না? সেই মোটা রাফি, মোটা দড়ি, যাকে খুঁজে পাই না ভাই, কিন্তু এখানে তার নাম আছে ভাই। এটা কি সেই রাফি ভাই? দেখা যাচ্ছে মনে হচ্ছে রাফি এখানে এসেছিল তার এক্স নিয়ে নাকি। চলেন আমরা দেখি গুপ্তধন কোথায় আছে। ভাই পেয়ে গেছি সেই কার্লোস গুপ্তধন। ভাই এদিকে আসেন ভাই। ভাই এই যে ভাই দেখেন সেই গুপ্তধনটা ভাই, এটা ভাই সেই সেখান থেকে চলে আসছে সেই গুপ্তধন ভাই। এটা কি লুকানো ধনটা ভাই? এই যে দাঁতগুলো দেখছেন, এক একটা দাঁতের দাম 1000 কোটি টাকা। তাকে বিক্রি করবো ভাই।